রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা এত সুন্দর, এত মার্জিত, যেই দেখে রসুলকে দেখলেই পাগল হয়ে যায়। এত সুন্দর লাগে, এত মার্জিত লাগে। রসুলের চুল মুবারক দেখলে পাগল হয়ে যায়, রসুলের দাড়ি মুবারক দেখলে পাগল হয়ে যায়, রসুলের ব্রু মুবারক দেখলে পাগল হয়ে যায়। কেউ বা রসুলের হাতের প্রেমে পড়ে যায়, কেউ বা রসুলের চোখ মুবারকের প্রেমে পড়ে যায়, কেউ বা রসুলের ঠোঁট মুবারকের প্রেমে পড়ে যায়। এক একজন এক এক কিছুর প্রেমে পড়ে সেই রসুলের কাছে মাথা নত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক মন মানসিকতা নিয়ে আপনার দরবারে এসেছি, কিন্তু আপনার চোখের দিকে তাকিয়ে আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল কাটতেন, রসুলের চুল কাটা দেখে যুবকরা প্রেমে পড়ে যায়। আল্লাহু আকবার। এই যুবক, তুমি রসুলের চুল কাটা দেখো, রসুলের চুলের ডিজাইনটা দেখো। তুমি নেইমার, তোমরা রোনালদিনহো, রোনালদো, তোমরা তো এদের চুল দেখে প্রেমে পড়ো। আর সে সময় আইয়ামে জাহেলিয়াতে, যখন কোন ইসলাম ছিল না, যখন কোনো ধর্ম ছিল না, যখন কোনো সভ্যতা ছিল না, যখন কোনো কালচার ছিল না, আইয়ামে জাহেলিয়াতের ওই অন্ধকার যুগের যুবকরা আমার রসুলের চুলের দিকে তাকাইয়া রসুলের চুলের স্টাইলের প্রেমে পড়ে মুসলমান হয়ে গেছে। তাফসীরের মধ্যে এসেছে, কাফির মুশরিকরা চুলগুলো এলোমেলো করে রাখে, আওলা জাওলা করে রাখে। আমাদের দেশে কতগুলো বাউল ফাউল আছে, বাউল সঙ্গীত, বাউল গায়ক আছে না, কথা বলেন না, এরা চুলগুলো সবসময় এলোমেলো আওলা জাওলা করে রাখে। এটা একটা স্টাইল। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগে, কলা অনুষদে, শিল্প কলা যারা পড়ালেখা করে, সাহিত্য যারা পড়ে, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য যারা পড়ে, তারা কবিদেরকে অনুসরণ করতে চায়, তারা নজরুলকে, রবীন্দ্রনাথকে, অমুসলিমদেরকে অনুসরণ করতে চায়। চুল রাখে এলোমেলো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার চুল রাখেছেন, কত চমৎকার করে চুল কাটতেন। তাফসীরের মধ্যে এসেছে, কাফির মুশরিকরা চুল রাখে এলোমেলো, আর ইহুদিরা, আহলে কিতাবরা পেছন থেকে চুলগুলোকে লম্বা করে টেনে সামনের দিকে কপাল পর্যন্ত ঝুলাইয়া দেয়। আমাদের সমাজে এরকম পাঙ্কু ছেলেরা আছে না নাই? চুল সামনের দিকে কপাল পর্যন্ত ঝুলাইয়া দেয় এবং বলে এরাই তো শেয়ানা পাওয়া। এরাই কি? এরাই হলো বর্তমান সময়ের বড় সভ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল এলোমেলো রাখতেন না। তাফসীরের মধ্যে এসেছে, কাফিররা চুল এলোমেলো রাখবে, মুসলমানরা চুল কখনো এলোমেলো থাকবে না। ইহুদিরা, আহলে কিতাবরা, নাসারারা, খ্রিস্টানেরা চুলগুলো কপাল পর্যন্ত ঝুলাইয়া দেয়, সামনের দিকে এনে দেয়। মুসলমানরা সেটাও করবে না। রসুল বললেন কোনটা করবে? রসুলের কাছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন ধরনের নির্দেশনা আসার আগে আহলে কিতাবরা যেভাবে করত, সামনের দিকে চুলগুলো ফেলে দিত, রসুল সেটা আমল করেছেন। যেহেতু আহলে কিতাবদের সাথে আমাদের অনেক মিল আছে, মুসলমানদের অনেক মিল আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আমল করতেন। এক পর্যায়ে জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে কিতাবরা যেভাবে চুলের ডিজাইন করে সেটা আপনার হবে না, সেটা আপনার জন্য মানানসই না, আপনার উম্মতের জন্য মানানসই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি চুল রাখবেন মাঝখানে সিটি দিয়ে, পড়েন না সুবহানাল্লাহ। আপনি চুল রাখবেন কাঁধ পর্যন্ত, বাবলি কাটা চুল রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, দুইটা স্টাইলে আপনি চুল রাখবেন, নতুবা আপনি চুলগুলোকে একেবারে ছোট করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে মাত্র 2 থেকে 3 বার মাথা মুন্ডিয়েছেন। কয়বার? জোরে বলেন না বাবা, ভয় লাগেনি আপনাদের? কিন্তু আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে, প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি সপ্তাহে খালি মাথা মুন্ডাইতে থাকে। খালি কি মুন্ডাইতে থাকে? মাথা মুন্ডাইতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা চুল রেখেছেন, মাঝখানে সিটি দিয়েছেন, ফাড়ে দিয়েছেন, চুলটাকে 2 ভাগ করে দিয়েছেন, আর নতুবা একেবারে ছোট ছোট করে চুল রেখেছেন, কিন্তু হলক করেন নাই। মাত্র জীবনে 2-3 বার এই ধরনের হলক করেছেন, বেশি হলক করেন নাই। এবং মুফাসসিরিন ইকরাম, ফুকাহায়ে ইকরাম
বারবার চুল মুন্ডানো এটাকে অপছন্দ করেছেন, মাকরু বলতেছেন। এটা মানুষের সৌন্দর্যহানি হয়। ইসলাম এমন এক ধর্ম, মুসলমানকে অবশ্যই সুন্দর লাগতে হবে। মুসলমানের যুবকের দিকে তাকাইলে অমুসলিম যুবকরা যেন আকৃষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক দেখে অনেক অমুসলিম যুবক রসুলের চুলের প্রেমে পড়ে, বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন ব্যবস্থা, আপনার আচার, আপনার আচরণ, আপনার কালচার, আপনার সংস্কৃতি, আপনার চুলের ডিজাইন, হাঁটা চলা বসা কথাবার্তা এত সুন্দর, ইয়া রাসূলুল্লাহ, এই সৌন্দর্যে আমি মোহিত হয়ে আমি আপনার দিন গ্রহণ করতে চাই।